Hello viewers, assalamu alaikum. Welcome back to my YouTube channel with another topics and another video. So friends, বরাবরের মতো আজকেও চলে আসলাম আরো একটি অস্ট্রেলিয়ান সুন্দর একটি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক এবং এই বিষয়ে যাদের খুবই ইন্টারেস্ট রয়েছে তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই সকল ভিসা সংক্রান্ত ইনফরমেশন সবার আগে আমি এই চ্যানেলে আপনাদের দিয়ে থাকি। বন্ধুরা, ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কি টপিকস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলুন চলে যাই মূল আলোচনায়। বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রি ভিসা স্পন্সর করে থাকে, আর আমার কাজ হচ্ছে এই সকল ফ্রি ভিসা স্পন্সর কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা আপনাদের সাথে, যারা আপনারা খুব সহজে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন, খুব কম খরচে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন। সো বন্ধুরা, যাদের স্কিল রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এই ভিডিও দেখার মাধ্যমে, আবেদন করার মাধ্যমে অবশ্যই চলে যেতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত দেশে, কাঙ্ক্ষিত কান্ট্রিতে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি ফ্যাক্টরি জবস ইন অস্ট্রেলিয়া। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে অনেক ইনফরমেশন মিসিং হয়ে যেতে পারে। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মনোযোগ সহকারে দেখুন। অনেক ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে যেতে ইচ্ছুক। 10 সেকেন্ড ভিডিও স্কিপ করলে 10 সেকেন্ড আপনার ইনফরমেশন লস্ট হয়ে যায়, যে ক্ষেত্রে লাস্টে গিয়ে আপনার কোশ্চেন করতে হয়। বন্ধুরা, কথা আর না বাড়াই, আজকে আপনাদের সাথে কথা বলছি বা আলোচনা করছি ফ্যাক্টরি জবস ইন অস্ট্রেলিয়া নিয়ে। সো এই ব্যাপারে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে জবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে সিভি কভার লেটার তৈরি করবেন, এভরিথিং আমি এই ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব। বন্ধুরা, জেনে রাখা ভালো যে অস্ট্রেলিয়ার আয়তন 8 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 26 মিলিয়ন, মাত্র 26 মিলিয়ন জনসংখ্যা, যেখানে 8 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের দেশটি। তার মানে খুবই অল্প সংখ্যক লোক সেখানে বাস করে, আর যে কারণে ব্যাপক হারে কর্মী নিয়োগ করে থাকে অস্ট্রেলিয়ান সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের স্কিলস, আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা এই সকল জবের মাধ্যমে অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারি। সো ফার্স্ট অফ অল 2023 সালে অস্ট্রেলিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 50,000 ওয়্যারহাউসেস এন্ড ফ্যাক্টরি ওয়ার্কার্স নিডেড নাও। অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক 50,000 কর্মী ওয়্যারহাউস, ফ্যাক্টরি ওয়ার্কার্স, বাইং হাউসে কর্মী হায়ার করছে। আর এমন না যে এটা শুধু বাংলাদেশ থেকে নিচ্ছে, ইন্ডিয়া থেকে নিচ্ছে, এটা বিশ্বের সমস্ত দেশ থেকে নিচ্ছে। সো যারা বাংলাদেশি বা ইন্ডিয়ান প্রবাসীও রয়েছেন তারাও এই জবে আবেদন করতে পারবেন। আর অ্যাপ্লাইয়ের প্রসেস আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সুন্দরভাবে আবেদন করবেন, সিভি কভার লেটার তৈরি করবেন, যেটা ইউরোপিয়ান স্টাইলে। তারপরও যারা সিভি কভার লেটার তৈরি করতে না জানেন বা না পারেন, সেক্ষেত্রে আমাকে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ইউটিউব ব্যানারে, সেখানে নক দিলেই আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদের সিভি কভার লেটার যে ফরম্যাট রয়েছে এটা আমি আপনাদের পাঠিয়ে দিব। আপনারা নিজের মতো করে, নিজে সুন্দর করে এডিটিং করে তারপরে সেটাকে সাবমিট করবেন, সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশন করার জন্য তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, শুধু আপনার সিভি এবং কভার লেটার হলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টসের এখন কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আপনার প্রয়োজন হবে জব অফার লেটার পাওয়ার পরে। তার মানে ফার্স্ট অফ অল আপনি আবেদন করবেন, তারপর সেখান থেকে রেসপন্স পাবেন, ইন্টারভিউ হবে, তারপরে আপনার এই সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে। সো ফ্রেন্ডস, ওয়্যারহাউস জব বলতে আমি কি বোঝাচ্ছি? ফর এক্সাম্পল অ্যামাজন। আর যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে আমরা বলতে পারি ফ্লিপকার্ট। যেহেতু অস্ট্রেলিয়া আমরা বলতেছি অ্যামাজন। সো আপনাদের যে সকল রেসপন্সিবিলিটিস হতে পারে, দায় দায়িত্ব হতে পারে, সেটা ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনারা যখন অ্যামাজনে কিছু একটা সেল করেন, একটা প্রোডাক্টের অ্যাড দিলেন যেটা ওয়্যারহাউস থাকে, অ্যামাজনের ওয়্যারহাউসে শিফট করে দিবেন। এখন যদি কেউ একটা অর্ডার করে, একটা প্রোডাক্ট অর্ডার করে, ওই ওয়্যারহাউস থেকে কিন্তু সেই প্রোডাক্টটা যায়, বাসা থেকে যাবে না, সেই ওয়্যারহাউস থেকে আপনার প্রোডাক্টটা সেই ক্লায়েন্টের কাছে ডেলিভার্ড হবে। এই ওয়্যারহাউসে আপনাদের কাজ করতে হবে। এই ওয়্যারহাউসের কাজগুলো কেমন সেটা আপনাদের বলছি। ফর এক্সাম্পল দিচ্ছি, এই সকল ওয়্যারহাউসে যখন একটা প্রোডাক্ট আসবে, একটা সেলার যখন আপনাকে প্রোডাক্ট পাঠাবে, যদি অর্ডার করে আপনার ওই ওয়্যারহাউস থেকে তো পাঠিয়ে দিবেন। সো আপনাদের ওই ওয়্যারহাউসের ভিতরে প্রোডাক্টের কি দায়িত্ব আপনারা দেখেন। একটা প্রোডাক্ট যখন আসবে সেই প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন। একটা ট্রাক আসলো, ট্রাক থেকে প্রোডাক্টগুলো নামিয়ে ওয়্যারহাউস
হাউসে নিবেন, দেন আপনি এটার মধ্যে লেভেলিং লাগাবেন, প্যাকেজিং করবেন আর লেভেল লাগিয়ে দিবেন। লেভেল বলতে বারকোড স্ক্যান করার জন্য ইনফরমেশন অথবা শিপিং অ্যাড্রেস সব লাগিয়ে দিবেন, এন্ড দেন ইউ উইল পুট ইন ইউর স্টক। ফর এক্সাম্পল, এখনো কেউ অর্ডার করেনি, একটা প্রোডাক্ট আসলে আপনি ওয়্যার হাউসে স্টক করে রাখবেন। আপনার ওই প্রোডাক্টটি রিসিভ করবেন, প্যাকেজিং করবেন, লেভেল লাগিয়ে দিবেন, স্টক করবেন। আপনার স্টক রুমে গিয়ে সেলফগুলোতে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। যেমন একটা লোক অর্ডার করলো, আপনারা এখান থেকে ডেলিভারি দিবেন। এটা অ্যামাজনের রেসপন্সিবিলিটি। তো এটা হয়ে গেল আমাদের। তারপর আমরা কথা বলবো কোয়ালিফিকেশনস। এটার পাশে আমি একটা বড় একটা টিক চিহ্ন দিছি, কারণ কোয়ালিফিকেশনের জন্য আপনাদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর, সেটা হচ্ছে নো কোয়ালিফিকেশনস ইজ রিকোয়ার্ড। কিন্তু একটা জিনিস আপনাদের দরকার হবে, সেটা হচ্ছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ নলেজটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। কারণ বেসিক ইংলিশ বলতে আমি বোঝাতে চেয়েছি ইংলিশে কথা বলতে জানতে হবে, ইংলিশ বুঝতে হবে, ইংলিশ লিখতে জানতে হবে। কারণ আপনি যখন অস্ট্রেলিয়াতে কাজ করবেন তখন আপনার ইংলিশ, বেসিক ইংলিশটা আপনার প্রয়োজন হবে। যেমন আপনি যদি ওয়্যার হাউসে কাজ করেন, তাহলে আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না এভাবে যে ভাইয়া এই প্যাকেজটা আমি কোথায় রাখবো, এভাবে বাংলায় বলতে পারবেন না। আপনাকে বলতে হবে ব্রাদার হোয়ার উইল আই কিপ দিস প্যাকেজ। সো আপনাদের ইংলিশ জানতে হবে, বেসিক ইংলিশ যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনাদের জানতে হবে। সো আপনাদের বেসিক ইংলিশ নলেজ ইজ রিকোয়ার্ড। তারপর আমি আপনাদের বলি ইউ হ্যাভ টু ক্লিন ফ্যাক্টরি সামটাইমস। কাজের পাশাপাশি আপনাদের যে কাজের দায়িত্ব দেয়া আছে ফ্যাক্টরিতে, সেখানে দেখা গেছে কাজ করছেন আপনি, তারপর সেখানে ক্লিনও করবে। সো মাঝে মাঝে আপনার ফ্যাক্টরি ক্লিনের দায়িত্ব হতে পারে। পুট ইউর প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সিভি। পূর্বের যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে অ্যাড করে দিবেন, আপনার সিভিতে অ্যাড করে দিবেন। স্পেশালি এই জবগুলোর জন্য যে জবগুলোর কথা আমি বলছি, এটা হতে পারে 2023 পর্যন্ত, এখন পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন কোনো ফ্যাক্টরিতে বা কোথাও কোনো এক্সপিরিয়েন্স রয়েছে আপনার। সো এটা বেস্ট হবে, কারণ ফ্যাক্টরিতে কাজের জন্য আপনার এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আবার দেখা গেছে 2022 পর্যন্ত আপনি কাজ করছেন, তারপর 1 বছর গ্যাপ হয়ে গেছে আপনার। এই গ্যাপের কারণে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা একটু ডাউন হয়ে যাবে, আপনার জব হওয়ার পসিবিলিটি ডাউন হয়ে যাবে। বারটা একটু উপরে থাকলে একটু ডাউন হয়ে যাবে, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে আর একটু ডাউন হয়ে যাবে। সো এই সকল জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা খুব বেশি ম্যাটার করে। এক্ষেত্রে আপনার সিভি এবং কভার লেটার খুব সুন্দর করে বানাতে হবে, একদম কারেক্টলি অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করতে হবে আপনার সিভি এবং কভার লেটার। সিভি এবং কভার লেটার আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে তৈরি করবেন, অথবা যারা তৈরি করতে না পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ইউটিউব ব্যানারে, সেখান থেকে আমাকে নক দিবেন, সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে নক দিবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আপনাদের আমার কাছে যে অস্ট্রেলিয়ান অর ইউরোপিয়ান ফরম্যাট রয়েছে সিভি এবং কভার লেটার, এই দুইটা আমি সেন্ড করে দিব, এটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। তারপরও আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সিভি তৈরি করবেন, কভার লেটার তৈরি করবেন, বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব, এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিংও আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিব। বন্ধুরা, ফ্যাক্টরি জবে আপনি একজন ওয়ার্কার হিসেবে কাজ করলে আপনার কত টাকা স্যালারি হবে? আপনি পার আওয়ার পাবেন 50 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকা 3,500 টাকার মতো পড়ে পার আওয়ার। মানে প্রতি ঘন্টায় আপনি 3,500 টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকার। তাহলে আপনি কাউন্ট করে দেখুন মান্থলি আপনার কত টাকা স্যালারি পড়ে যাবে। সেই ক্ষেত্রে 5 লাখ থেকে 5.5 লক্ষ টাকার মতো আপনার স্যালারি হয়ে যাবে মান্থলি। সো এটাই সত্যি বন্ধুরা, অন্যান্য জবে আপনি পাবেন 30, 40 বা 20 অস্ট্রেলিয়ান ডলার, কিন্তু এখানে 50 অস্ট্রেলিয়ান ডলার, তার মানে কত বেশি পরিমাণে টাকা অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি কাজ করলে। সো এটা মিনিমামও না, এটা ম্যাক্সিমামও না, সো এটা অ্যাভারেজ। কেউ কেউ একটু কম একটু বেশি এভাবে আর্ন করতে পারবে। সো এই সকল জবগুলো আপনারা SEEK.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সকল জবগুলো পেয়ে যাবেন। বাংলাদেশে যেমন bdjobs.com রয়েছে একটা পপুলার জব ওয়েবসাইট, এটাও একটা SEEK.com, এটা অস্ট্রেলিয়ান একটা পপুলার ওয়েবসাইট। আর এখানে প্রতারণার কোনো ছোঁয়া নেই, এখানে সম্পূর্ণ একটা লিগ্যাল ওয়েতে, সম্পূর্ণ লিগ্যাল একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন, আর যেটা আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিব বিস্তারিতভাবে। সো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন, কিভাবে এই সকল জবগুলো থেকে আবেদন করার মাধ্যমে রেসপন্স পাবেন, এবং অস্ট্রেলিয়ান স্টাইলে বা ইউরোপিয়ান স্টাইলে কিভাবে সিভি কভার লেটার তৈরি করবেন। চলুন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি আপনাদের জন্য আগে থেকেই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। SEEK.com এর যে জবটি রয়েছে, দুটি জব আমি আপনাদের জন্য খুঁজে সার্চ করে রেখে দিয়েছি। এই জব দুটো নিয়ে আমি আজকে আলোচনা করব। সো বন্ধুরা দেখেন, এখানে ফুল টাইম ফ্যাক্টরি হ্যান্ড, মানে ফ্যাক্টরি ওয়ার্কার বলতে পারেন, ফ্যাক্টরি ওয়ার্কার আপনাকে নিবে। এটা একটা ফার্নিচার কোম্পানি।
মানে ওরা ফার্নিচার তৈরি করে থাকে। জেনপিপিটি লিমিটেড, এটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে, হ্যাঁ, ওয়্যার হাউজিং, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং, ওয়্যার হাউস সিস্টেম কাজ। জবটি 8 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এখানে দেখুন যে জব রিকোয়ারমেন্টস গুলো দেয়া আছে, ইন ডিটেইল সবকিছু পড়ে নেবেন, আপনারা পড়লেই সবকিছু বুঝতে পারবেন। দেখুন এখানে ইউজ অফ সিএনসি মেশিনারি যে রয়েছে, মেশিনগুলো, এগুলো আপনার ইউজ করতে জানতে হবে। হ্যাঁ, দেখুন এখানে ইন ডিটেলস লেখা আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। সেলফ মোটিভেটেড উইথ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ ফাস্ট পেসড এনভায়রনমেন্ট, স্ট্রং কমিউনিকেশন ইংলিশ অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল। এই যে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হতে হবে, অনেক ডেভেলপড হতে হবে, কারণ তাহলে আপনি কমিউনিকেট করতে পারবেন। সো এই রিকোয়ারমেন্টস গুলো আপনারা পড়ে নেবেন। তারপরে বন্ধুরা এখানে আরো একটি জব রয়েছে, দেখেন ফুড প্রসেসিং ওয়ার্কার্স, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এটা একটা রেস্টুরেন্টের কাজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন 27 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে পার আওয়ার দিয়ে থাকবে ওনার। 12 মাসের এক্সপিরিয়েন্স দরকার, 1 বছরের এক্সপিরিয়েন্স তারা চেয়েছেন। ফুড প্রিপারেশন, কিচেন, এই বিষয়ে যারা কাজ করছেন বর্তমানে, এখন কিচেনে রয়েছেন কোনো একটা রেস্টুরেন্টে, বাংলাদেশে বা যে কোনো কান্ট্রিতে, সেখান থেকে আপনারা খুব সহজেই আবেদন করার মাধ্যমে আপনারা জব পেয়ে যেতে পারেন। তারপর বন্ধুরা আপনারা দুটি পদ্ধতিতে আবেদন করতে পারেন। এখানে কুইক অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে, এখানে আপনি কুইক অ্যাপ্লাইয়ের মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা এখানে অল্টারনেটিভ আরেকটি অপশন দেয়া রয়েছে, ইমেইলের মাধ্যমে আপনার সিভি এবং কভার লেটার সেন্ড করলেই হবে। সো বন্ধুরা এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন। আমরা ইমেলটাকে কপি করে নিব এখান থেকে। আমরা চলে যাব মেইলে এসে যে কম্পোজ অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর মেইলের যে টু অপশনটি রয়েছে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিব, তাহলে আমাদের মেইল অ্যাড্রেস নেওয়া কমপ্লিট। এবার সাবজেক্টে লিখবো আমাদের পোস্টের নামটা, লিখে দিব আমরা এখানে, লিখবো পোস্ট অফ ফ্যাক্টরি হ্যান্ড। তারপর চলে যাব আমাদের কভার লেটারে। তারপর কভার লেটারটি পুরোপুরি আমরা কপি করে নিব। কভার লেটার কপি করে এনে আমরা ইমেলের বডিতে পেস্ট করে দিব, তাহলে আমাদের ইমেল কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা একটা অ্যাপ্লিকেশন লেটার, কভার লেটারটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেটার, তার মানে আমার একটা অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা চলে যাব এখানে যে অ্যাটাচ ফাইলস অপশনটা রয়েছে, এখানে এসে আমাদের যে পিডিএফ ফরম্যাট দুটি রয়েছে, কভার লেটার এবং রিজিউমি, এই দুইটি আমরা সিলেক্ট করে নিব। অবশ্যই পিডিএফ আকারে হতে হবে। তারপরে এখানে আমরা অ্যাটাচ করে দিব। সো অ্যাটাচ হয়ে গেল বন্ধুরা, এখন জাস্ট সেন্ড করে দিলেই আমার কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজ, খুবই ইজি বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই নিজেরা সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন। সো এভাবে আপনারা ইমেইলের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে পারবেন। এবার দেখুন আপনারা কুইক অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে, এই অপশনের মাধ্যমে আমরা আবেদন করব। কুইক অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। কুইক অপশনে অ্যাপ্লাই করার পরে আপনার কাছে জিমেইল অ্যাড্রেস চাবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ওই জিমেইল অ্যাড্রেসটা দিবেন, আপনার সিভিতে যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে সেম জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি লগ ইন করবেন, না হয় কিন্তু আপনার এখানে সাবমিট নিবে না ওরা। তারপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার পার্সোনাল ডিটেইলস এর এই সেম ইন্টারফেসটা চলে আসবে। তারপর এখান থেকে আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হোম লোকেশন দিয়ে দিবেন সবকিছু, হ্যাঁ। তারপর ফোন নাম্বার যে কোডটি রয়েছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশে, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর চলে যাবেন আপলোড রিজিউমি এই অপশনে। এখানে গিয়ে আপনাদের যে রিজিউমিটি রয়েছে সেটা পিডিএফ হবে অবশ্যই, সেটা সিলেক্ট করে নিবেন, আপলোড করে নিবেন। সো রিজিউমি আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার কভার লেটার, আপলোড এ কভার লেটার, এটা সিলেক্ট করে নিবেন। তারপর ব্রাউজ করার মাধ্যমে, ব্রাউজ অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার কভার লেটারটি আপলোড করে দিবেন। এটা অবশ্যই পিডিএফ আকারেই হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে পরবর্তী ধাপ আসবে, পরবর্তী ধাপ অনুসারে আপনি আবেদন কমপ্লিট করে নেবেন। সো বন্ধুরা এভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা এবার আপনাদের দেখাবো কিভাবে জব সার্চ করবেন। আপনারা গুগলে চলে যাবেন জব সার্চের জন্য। গুগলে এসে আপনি সার্চ করবেন seek.com.au লিখে, তাহলে বন্ধুরা আপনার seek.com এর জব ওয়েবসাইটটি চলে আসবে। এখানে জাস্ট আপনার পোস্টের নাম লিখে এখানে সার্চ করলে আপনি সকল প্রকার জব এখানে পেয়ে যাবেন। আপনি একটা একটা করে সার্চ করে আপনার সুইটেড জবটিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি সুন্দরভাবে আবেদন করবেন। অবশ্যই অনেক বেশি বেশি জবে আবেদন করুন। যত বেশি জবে আবেদন করবেন তত বেশি আপনার জব অফার লেটার পাওয়ার সম্ভাবনা বেশি, তাই বেশি বেশি জবে আবেদন করবেন। আশা ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিবেন না, আপনার জব হবে। আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন ভালো রেজাল্ট পাবেন। চলুন এবার দেখে আসি সিভি এবং কভার লেটার কিভাবে তৈরি করে। এই যে দেখুন এখানে একটি সিভি দেখতে পাচ্ছেন, এটা ইউরোপিয়ান স্টাইলে
অস্ট্রেলিয়ান স্টাইলে অস্ট্রেলিয়ানরা এই ধরনের সিভি অ্যাকসেপ্ট করে থাকে। যাই হোক, এখানে প্রথমে আপনি বোল্ড আকারে আপনার নাম লিখবেন, তারপর আপনার পজিশন লিখবেন। এটা ফ্রুট প্যাকারের একটা সিভি তৈরি করা রয়েছে। তারপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন। এই ইমেল অ্যাড্রেসটা দিবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা আপনি ইউজ করেন, হ্যাঁ, যেটা সবসময় চেক করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর যদি থাকে লিঙ্কডইন প্রোফাইল, সেই লিংক এখানে অ্যাড করে দিবেন। তারপরে আপনার প্রোফাইল, এখানে আপনার যে পার্সোনাল স্টেটমেন্ট রয়েছে, যে একটা ডিটেলস থাকে, এই ডিটেলসটা এখানে বসিয়ে দিবেন। এটা আপনি গুগলে সার্চ করার মাধ্যমেও পেয়ে যাবেন। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার লাস্ট যে 2টা ডিগ্রি অর্জন করেছেন আপনি, সেই 2টো ডিগ্রি এখানে বসিয়ে দিবেন। হতে পারে এসএসসি, এইচএসসি, লাস্ট হতে পারে মাস্টার্স বা ব্যাচেলর, এগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। অবশ্যই লাস্ট যেই 2টা ডিগ্রি অর্জন করেছেন আপনি, সেই 2টো দিলেই হবে, এর বেশির প্রয়োজন নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে, এগুলো আপনারা ডিটেল আকারে সুন্দরভাবে এখানে অ্যাড করে দিবেন। এক্সপিরিয়েন্সটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার এক্সপিরিয়েন্স যত বেশি থাকবে, জব হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সো এক্সপিরিয়েন্সটা অবশ্যই সুন্দরভাবে এখানে ডিটেল আকারে লিখে দিবেন। তারপর নিচে একটা কোটেশন আপনি করতে পারেন এখানে, যে এটা আমি করিনি, আমি নেক্সটে করে দিব। আপনার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের মাধ্যমে, প্রিভিয়াস জব করার মাধ্যমে আপনি কোনো কিছু গেইন করেছেন কিনা, বা আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, সেটা যদি এখান দিয়ে লিখে দেন, তাহলে আপনার সিভিটা আরেকটু স্ট্রং হবে। হ্যাঁ, তারপর ল্যাঙ্গুয়েজেস, যে ভাষাগত দক্ষতা আপনার, এখানে যদি আপনার ফ্রেঞ্চ, স্প্যানিশ, এই সকল ভাষা জেনে থাকেন আপনি, এগুলো অনেক ভালো। আর না জেনে থাকলে বাংলা, হিন্দি অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশটা তো অবশ্যই আপনার খুবই প্রয়োজন। ইংলিশ ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে নেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটি রয়েছে, বা যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে, আপনাকে একটা পার্সেল বা লেটার আপনাকে দিলে আপনি রিসিভ করতে পারবেন, সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। সো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল ইউরোপিয়ান স্টাইলে রিজিউমি। এবার চলে যাব আমরা কাভার লেটারে। কাভার লেটার দেখুন বন্ধুরা, আপনাদের জন্য কাভার লেটারটা তৈরি করে রেখেছি। এখানে দেখুন, যেই তারিখে আপনারা আবেদন করবেন, ঠিক সেই সঠিক তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপর হিউম্যান রিসোর্সেস ম্যানেজার লিখে দিবেন। হিউম্যান রিসোর্সের ম্যানেজারের নাম যদি থাকে লিখে দিবেন এখানে। তারপর অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন লিখে দিবেন, আপনার যে পজিশনটি রয়েছে সেটি। আর যদি জবের কোনো রেফারেন্স নাম্বার থাকে, সামনে রেফারেন্স নাম্বারটা অ্যাড করে দিবেন। তারপর কোম্পানি লোকেশন, কোম্পানির যে অ্যাড্রেসটি রয়েছে আপনার জব ওয়েবসাইটে দেয়া আছে লোকেশন, এটা এখানে বসিয়ে দিবেন। তারপর ডিয়ার স্যার বা ম্যাডাম দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন। এখানে 5টি প্যারা রয়েছে, এই প্যারার মধ্যে আপনি সুন্দরভাবে লিখে দিবেন। আর আপনার জব রিলেটেড এই প্যারাগুলো আপনি গুগল সার্চ করেও পেয়ে যেতে পারেন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে এগুলো লেখার জন্য। তারপরে নিচে দেখেন, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন। এই লেখাটা কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন। তারপরে সিনসারলি আপনার নামটা এখানে অ্যাড করে দিবেন। তাহলেই কমপ্লিট হয়ে গেল আপনার কভার লেটার। সো বন্ধুরা, আপনারা যারা সিভি এবং কভার লেটার তৈরি করতে না জানেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে অথবা আমার রিলেটেড কাউকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবেন। সো বন্ধুরা, এভাবে সঠিকভাবে আবেদন করলে অথবা সঠিকভাবে সিভি কভার লেটার তৈরি করার মাধ্যমে আবেদন করলে আপনাদের রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রির ভিসা সংক্রান্ত তথ্য আমি এখানে দিয়ে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।